আমরা দীর্ঘদিন থেকে এই আন্দোলন চালিয়ে আসছি, কিন্তু এই পর্যন্ত কোন সরকার এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এছাড়াও আমরা যারা নবসর সাংবাদিক উপজেলা পর্যায়ে সাংবাদিকতা করি, তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। প্রিয়বাসী এবং রাষ্ট্রের কাজে নিযুক্ত যে গোয়েন্দা বাহিনী আছেন, আমাদের মাধ্যমে যে বিষয়টি এই জায়গা থেকে বলতে চাই সেটি হচ্ছে যে সংবাদপত্রের উপর আরোপিত যে কর্পোরেট ট্যাক্সের উচ্চ হার আছে 27.5%, তার শিল্পকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। অথচ পোশাক শিল্পে এই কর মাত্র 15%। এ কারণে সংবাদপত্রগুলো ঢুকে ঢুকে হচ্ছে। দুঃখের সাথে জানাতে হচ্ছে, দীর্ঘদিন যাবত সাগর নদীর হত্যার বিচার রাষ্ট্র করতে ব্যর্থ হয়েছে। কারণ রাষ্ট্রযন্ত্র যদি এত দুর্বল হয়ে থাকে, তদন্ত প্রতিবেদন যদি এতই দুর্বল হয়ে থাকে, তাহলে সাংবাদিকদের নিরাপত্তা আমাদের থাকবে না, কখনো থাকতে পারে না। আমরা এটা রাষ্ট্রের কাছে কাম্য করি না। সাংবাদিক ভাইয়েরা আমাদের জীবনের সর্বোচ্চ নিরাপত্তা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের প্রশাসনের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আমি দৃষ্টি আকর্ষণ করছি। যে সকল সাংবাদিক ভাইয়েরা বোনেরা সাংবাদিক পেশায় নিয়োজিত আছেন, সবাইকে যেন ন্যূনতম 35,000 টাকা বেতন নির্ধারণ করা হয়। এই 35,000 টাকা বেতন সাংবাদিকদের প্রতি শুধু নয়, এটা তাদের অধিকার।